এমনই হয়, ভগবানের কাছে এমন বস্তু চাও যে বস্তুটা চাইলে তোমার চাওয়াটাই সার্থক হয়ে যায়। এমন কিছু চেয়েও না যে বস্তু চাইলে তোমাকে সারা জনম কাটতে হবে। শ্রীরামকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বললেন, শ্রীধাম কথা দিলাম, আরে ভক্ত যদি না থাকে ভগবানের অস্তিত্ব থাকিবে না। আমি কথা দিলাম যতবার আমি পৃথিবীতে আসবো এমনি করে ভক্ত আমার সঙ্গ করিবে, আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করবো। হৃদয় গৌর বলে শ্রীরাম, আরে আমি যদি ভগবান হই আমার মাকে আমি কাঁদাই, এই বিশ্ব চরাচর যত সন্তান আছে প্রত্যেকে পিতা মাতাকে অমন করে কাঁদতে হবে। কেন জানিস? ভাজা বলো ভুজা বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। ভগবানের জগৎকে ডেকে বলে ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো আমার মায়ের সমান নয়। তাই শ্রীরাম একবার তাকিয়ে দেয়, আমাদের ঘরে যেতে হবে, আমি মাকে আর কাঁদাতে পারবো না। আমাদের ঘরে যাবার সময় হয়ে গেছে, আমাদের ঘরে যাবার সময় হয়ে গেছে। ওই চেয়ে দেখ গগনে আর বেলা না। ভগবান নবলক্ষ ধেনু পালকে একত্র করতে বললেন। আমার ভগবান কি গরু চড়াতেন? আমার ভগবান কি গরু চড়াতেন? কতগুলো গরুর পাল ছিল? 9 লক্ষ, তাই তো? আমরা জানি 9 লক্ষ গরুর পাল, 9 লক্ষ। তাহলে এই 9 লক্ষ যদি গরুর পাল হয় তাহলে নন্দরাজার গোয়াল ঘর হবে কতগুলি? মানে ডবল হয়ে গেছে, 18 লক্ষ। শাস্ত্রে বললেন গোবিন্দের নাই কোনো গোচরণে খেলা, রাধারের নাই কোনো বিরহ জ্বালা। ভগবান শ্রীকৃষ্ণ কখনো গরু চড়ায়নি, চড়াবেও না। রাধা কখনো কৃষ্ণ বলে কাঁদেনি, কোনোদিন কাঁদেবেও না। কেঁদেছিল? এই কবে কেঁদেছিল? যেদিন অক্রমণী নিতে এসেছিল কৃষ্ণকে, মাথুর পালায় আছে। আপনার মাথুর পালা শুনেছেন? আপনার মাথুর পালা শুনেছেন? এদিকে হয় না। কি হয়? ষষ্ঠকালীন, অষ্টকালীনও হয় না, তবে জায়গা জায়গা হয়। ভগবানের 64 কালীর লীলা, এই 64 কালীর লীলা 2 জায়গায় হয়। একটা হচ্ছে বগুড়া শেরপুর, আর একটা হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি। দেখে আসবেন। 8 দিন ব্যাপী লীলা কীর্তন হয়, কোনো নাম হয় না। নামটা তো পরে দেওয়া দরকার, নামে শেষ নামে শুরু, নামের পরে আর কিছু হয়? তো আমরা উল্টোটা করছি, নাম আগে দিচ্ছি লীলাটা পরে দিচ্ছি। কেন? পৃথিবীতে বাবা নামের পাগল নয়, জগতের মানুষ তো ভালোটা খেতে চায় না। যেগুলো খেলে উপকারিত হবে আমরা সেগুলো খাবো না, যেগুলো খেলে শারীরিক ক্ষতি হবে আমরা সেগুলি বেশি করে খাবো। যেমন এই জগতের মাঝে আগেকার যুগের বাবারা কি খেত? সপ্তাহে সপ্তাহে কচু শাক খেত, ডুমুর খেত, মোচা খেত, থোর খেত। এখনকার বাড়ি নিয়ে আসবেন একেবারে ফেলে দেবে। ওগুলো কেউ খায়? হরি বল। এখন কি খাবো? বাঁধাকপি, ফুলকপি, বেগুন, বেগুনে আগুন, এগুলো খাবো। খেলে পরে যেগুলো গ্যাস হবে, অ্যাসিড হবে, ওগুলোর কেউ ভালোবাসি না। তো হরিনামের যে ক্রিয়া, এটা সাধারণ মানুষ জানে না। আমরা যদি লীলার পরে নামটা দিই ভক্ত আসবে না, তবে লীলা শুনতে আসে। কেন? লীলার মধ্যে অনেক তত্ত্ব আছে, তথ্য আছে, বহিরঙ্গ আছে, অন্তরঙ্গ আছে। তবে এক নামের মধ্যে যে সুরের যে লালিত্যটা আছে, এটা যদি কোনো মানুষ শোনে বাবা, এহকাল জন্মের মতো সে পাগল হয়ে যাবে।
হরি বল। কলিযুগের নাম তো, আমরা তো কলিযুগের মানুষ, এই জন্য নামটা আগে, লীলাটা পরে। ঠিক আছে। নাচিয়া গাহিয়াজি নরকে যাই, কলিযুগের মানুষ, তবে কলিযুগের ভজনটা হরি নাম, তারপর লীলা শুনছেন। ওই যে শাস্ত্রে বলেছে নাচিয়া গাইয়া জীব নরকে যাই, নাম শুনে মানুষ উদ্ধার হলো না, লীলা শুনতে আসছে। লীলায় কি হয়? কীর্তন একটু নাচবে, একটু অঙ্গভঙ্গি করবে, ভালো লাগবে। কোনো লীলায় কিন্তু নাচ না, আছে নৃত্য, নৃত্য আছে। আমরা রাসে অনেক শিল্পী আছে, অনেক ভক্ত আছে, না নাচলে সেটা রাস হয় না। আপনার যেন রাগ করবেন না। কোথায় শাস্ত্রে লেখা আছে যে রাসে নাচতে হবে? দেখেছেন কখনো? একটা ভালো ভক্তের কাছে, বৈষ্ণবের কাছে, পাঠকের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনি তো ভাগবতটা পাঠ করেন, তো ভাগবতটা একটু খুলে দেখবেন যে রাসে লেখা আছে যে গোপীগণ সঙ্গে করে ভগবান নাচছেন। একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ওমা নারদকে চেনো? নারদ, নারদ তোমাদের মাঝে নারদ আছে? আছে। ও যে তাকে বলে দুমুখ নারদ। কথাটা শোনো। কৃষ্ণকে ডেকে বলছে, ও কৃষ্ণ, আরে আমার তো বিয়ে যে হয়নি, আমাকে একটু তোমার এই বউগুলো হাওলাত দাও। হ্যাঁ দেবে। বলে কৃষ্ণ কতগুলো বউ ছিল জানো? কতগুলো বউ? 16,108 খানা, বাকি থাকলো রাধারানী। হরি বল। তো এতগুলো বউ আছে, তো তুই একটা বউ হাওলাত দাও না গো, আমার তো বিয়ে নাই, তো বইয়ের যে কেমন মজা একটু নিয়ে দেখতাম। তা ভগবান ডেকে বলছে, না ঠিক আছে, কথা দিলাম, কাল সকাল হবে, সবকটা ঘরে তুমি যাচাই করে দেখবে, যে ঘরে আমি থাকবো না ওই ঘরে বউটা তোমার, ওই ঘরে বউটা তোমার। নারদ তো আনন্দে একেবারে নাচতে নাচতে ঘরে গেছে। কৃষ্ণের বউ আমার হবে, এটি আনন্দের কথা। সারা রাত ঘুমায়নি গো মা, সকাল হয়ে গেছে, একেবারে হেভি করে সেজে গুজে এসেছে, বডি স্প্রেটের মেখে চলে এসেছে, যেন গাটা যেন গন্ধ না করে। হরি বল। যাই হলো একটা, তো এসেছে, এসে দাঁড়িয়ে বলছে, ও কৃষ্ণ আমি এসে গেছি, আমি রেডি। ঠিক আছে, শুরু হয়ে যাক। কৃষ্ণ ঘরে চলে গেছে। এবার নারদ কি করলেন? একটা ঘরে দরজা খুলেছে যে এই ঘরে বউটা আমি নেব, আর যেই না খুলেছে গিয়ে দেখে ত্রিভঙ্গ মূর্তি ঠাকুর দাঁড়িয়ে আছে। এ কি? এ ঘরে কৃষ্ণ না, এ ঘরে হবে না, তাহলে আরেকটা ঘরে গিয়ে দেখি। আরেকটা ঘরে গায়ে তার দেখছে নাকি রুক্মিণী আমার চরণ সেবা করছে। এটাও হলো না, হবে না। আরেকটা ঘরে গিয়ে দেখি। আরেকটা ঘরে গিয়ে দেখছেন সত্যভামা কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে। নারদের রাগ হয়ে গেছে, কয়টা ঘর যাচাই করে দেখবে? ও কৃষ্ণ, আরে তো তুমি তো কোনো ঘরে ফাঁকা দিচ্ছ না, আমি যে ঘরে যাচ্ছি তুমি সেই ঘরে ঢুকে আছো। আমার মনে হয় এই ঘরের মিডিল পয়েন্টে কোনো ছিদ্র আছে, তুমি সেই দিক দিয়ে যাতায়াত করছো। কৃষ্ণ বললেন, না, এটা তোমার জানাটা ভুল। বলে কেন? তাহলে তুমি সব ঘরে কেন আছো? নারদ, তুমি আজও আমাকে চিনতে পারলে না? এখানে যে কটা ঘর আছে প্রত্যেক ঘরে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এক একটা ঘর। আর এই ঘরের মাঝে কি আছে? 8টা কুঠুরি, 9খানা দরজা, যেটা লালন গানের ছলে বলে দিয়েছে। তাহলে ভগবান নাই কোথায়? সব ঘরে ভগবান আছে। নারদকে ডেকে বলছে, নারদ, আমি যে ঘরে থাকবো না সেই ঘরটাই থাকবে না। মহাভারতে পঞ্চপাণ্ডব যুদ্ধ করেছে 100 পুত্রের সঙ্গে। আমার কাছে পঞ্চপাণ্ডব নাই, আছে কারা? ক্ষিতি অবতেজ বড় বম। তাহলে ভগবান আছে আমার কাছে, পঞ্চপাণ্ডব আমার কাছে আছে। আপনাদের প্রশ্ন হতে পারে, ও দিদি ভাই, তাহলে ভগবানের এতগুলো বউ কি করে হলো? বলছি, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখবে। 16,108 খানা বউ, বউ নয় মহিষী।
কারা? 16 হাত। 16টা কি গো? আজকে একাদশী করছি কাদেরকে দমন করবার জন্য? এই দেহের ইন্দ্রগুলো, রিপুগুলো যারা হা করে বসে আছে আপনার আমার সবাইকে খাবে বলে, গ্রাস করিবার জন্য। 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞানেন্দ্র, 6টা রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 16টা হয়েছে। এরা হা করে বসে আছে। ওমা, আগে যখন টাকা ছিল না, নোকে নেল পালিশে জোটেনি। এখন টাকা হয়েছে তো নখ বলছে আমাকে নেল পালিশ দিয়ে দাও, নইলে শুনবো না। ঠোঁট বলছে লিপস্টিক দিয়ে দাও, নইলে আমি শুনবো না। কথাগুলো মিলে দেখো। চরণ বলছে আমাকে নূপুর দিয়ে নাও, নইলে আমি চলবো না। কৃষ্ণ বিদ্বেষী এরা সবাই হা করে বসে আছে। তাই এদেরকে কৃষ্ণ উন্মুখীন করতে হলে এখনো সময় আছে। এই 16,000 গোপীকে নিয়ে ভগবানের চরণ আত্মনিবেদন করুন। তাই গৌর 108খানা কি? 108টা নামি যারা মালা জপ করেন। মালা জপ করেন? 108টা মালা আছে না? গুনে দেখবেন, কর গুনে দেখবেন, মালাটা গুনে দেখবেন। আরেকজন আছে বৃদ্ধ বুড়ি, ওটাতে কটা হলো? 9টা। আর ওই বুড়িটা কে? শ্রীমতী। বাহ, মিলেছে তো। তাহলে ভগবান নাই কোথায়? তো পঞ্চপাণ্ডবকে সঙ্গে করে আরেকটু বলছি, যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্রে কতদিন? 18 দিন। 18 অধ্যায় গীতা। গীতা পড়া হয় তো? আমার গীতা পড়া হয়? আপনাদের বলছি, গীতা পড়া হয়? হ্যাঁ না কিছুই বলেন, মিথ্যে বলো। বলি হ্যাঁ পড়ি। পড়া হয় না? কি করে পড়বি? ছেলে পেলে মানুষ করবি, না সংসার রান্না করবি, না গীতা পড়বি? সংসারে কর্ম করে গেলে ভগবানে কর্ম করতে পারছো না, এর জবাব দিতে হবে একদিন। রেডি হয়ে থাকো। যুদ্ধ করেছিলেন 18 দিন। 18 অধ্যায় গীতা। যাহাছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহাছে আমার এই দেহ ভাণ্ডে। আচ্ছা, যে পঞ্চপাণ্ডব অর্জুন তৃতীয় পাণ্ডব যে রথে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল, ওই রথটার নাম কি ছিল? ওই রথটার নাম কি ছিল? কীর্তন শোনেন না? এই তো কীর্তন শুনে উন্নতি হয়েছে আপনাদের। শোনো মনো কানা পথ পায় না 3 জনা। এক কানে শুনেছি, আরেক কানে বাইর হয়ে গেছে, ক্ষমা করবেন। এমন কীর্তন শুনবেন না। কীর্তন শুনে ভিতরে কিছু নিয়ে যাবে, আপনাদের ভালো হবে। আর আমাদের মঙ্গলটা তখনই হবে কীর্তনের বদলে কীর্তন শুনে যদি কোনো ভক্তের একবার চৈতন্য জেগে যায়। কপিধ্বজ মনে করে রাখুন। কপিধ্বজ, কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম? হনুমানের বাবার নাম কি? পবন। কে বলেছে পবন? কে বলেছে পবন? হনুমানের বাবার নাম কেশরী, মায়ের নাম অঞ্জনা। কেশরী ঔরসে অঞ্জনার গর্ভে পবন দেবের আশীর্বাদে হনুমানের জন্ম হয়েছিল। পবন মানে, পবন মানে কি? বাতাস, হাওয়াটা। হাওয়াটা থেমে গেল, রথটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ভেবে দেখো, এই দেহ রথটা আজকে শ্বাস চলছে, এখনই যদি বন্ধ হয়ে যায় না, এই দেহটা আগুনে পুড়ে ছাই করে দেবে। যে দেহের কোনো মূল্য নাই। আর এই দেহটাকে নিয়ে কত অহংকার করি, এই দেহটাকে নিয়ে কত গৌরব করি। 18 তত্ত্বকে ভগবান জয়ী করেছে।
বলেছিলেন ভগবান আমার মাঝে আছে। 18টা তত্ত্ব কি? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে কালাচাঁদ করিতেছেন ধ্যান, নাসিকা নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে শ্রী চৈতন্য ঘোষা হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্য 32 যোগান, জিব্বাতে নারদমণি করে ক্রন্দন, জিব্বা নিচে বসে নদীকায় গঙ্গা জল, আলিজবা সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তদেবে শ্রী গোবিন্দ দানের অধিপতি, সপ্তদে জগন্নাথ করেন বসতি, নাভি মেলে ব্রহ্মসদা করিতেছেন লীলা, লিঙ্গমূলে মহাদেব লয় চন্দ্রকলা, গুচ্ছদারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়, এই সব 18 তত্ত্ব শোনো সমদয়, এই সব 18 তত্ত্ব যেই জন জানে, নরলোক তুচ্ছতার দেবলোক মানে তাই। এখনো সময় আছে। ভগবান যে দেহে বাস করছে সেই দেহটা নিয়ে আর অহংকার করো না। যদি অহংকার করতে হয় অহংকার করিবি, আমি কৃষ্ণ ভক্ত, আমি ভগবানকে ভালোবাসি, এটা বলে অহংকার করিবে, তোমার অহংকার করা সার্থক হয়ে যাবে। আর এই রক্তে মাংসে দেহটা নিয়ে যে অহংকার করিবে তার মতো মূর্খ জগৎ আর কেহ নাই। তাই ডেকে বলছে শ্রীরাম একবার তাকিয়ে দেখ গগনে, আর বেলা নাই, আমাদের ঘরে যাবার সময় হলো, ওরে বেলি অবসান হলো, চলো যাই ঘরে, ওরে বেলি অবসান হলো, চলো যাই ঘরে, আজে মায়ে না দেখিয়ে প্রাণ কেমন জানে করে, ওরে মায়ে না দেখিয়ে প্রাণ কেমন জানে করে, প্রাণ কেমন জানি করে রে, কেমন জানি করে রে, মায়ে না দেখিয়ে প্রাণ আমার কেমন জানি করে রে, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বউ, আজ সকল রাখালো মাঝে, কি মজা, ঘরে যাব। জীবনে যে ধেনু ছিল ফিরিয়া চালাইল গোকুলের মুখে, সারি সারি চলিল, সারি চলিল, ভাই কানাইকে সঙ্গে করে সারি সারি চলিল, শ্রীদাম সুদাম পাচ্ছ ভালো সভা করিয়াছে, তাহার মাঝে নব ঘন সে দেখান্তে অনুপমা আগে ধয় বলরাম, বলরাম আগে আগে চলে যাচ্ছে। বলরাম কি এই দেহের বল শক্তিটাই বলরাম, ঘন মাঝে সিংহা বেনু গগনে ঘোর রেণু, পথ চলে করি কত রঙে। এবার কি করেছে, রঙ্গে রঙ্গে যাচ্ছে, যেতে যেতে বললেন ও শ্রীদাম সুদাম দাম বসুদাম, আমি রাধারানীকে কথা দিয়েছি, তবে দেখা করে তবে আমি ঘরে ফিরে যাব। কোন দিকে নিবি? ধেনুর পাল, হ্যাঁ পিছন থেকে। আরে ওই দুটো পছন্দ হয়েছে, এদিকে দেখ, এত গরুর পাল আছে, তো পিছনে দুটো পছন্দ হয়েছে। হ্যাঁ, আর এদিকে কি খারাপ আছে নাকি? কোন দিকে নেবে? চাইতে পারে না, ও পিছনে নেবে। আচ্ছা ঠিক আছে, সুদাম কোন দিকে নিবি? হ্যাঁ, ওই যে বাম হাতে যে দুটো আছে ওই দুটো নিয়েছি সব। এই বলরাম কোন দিকে নেবে? ওটি বল, পিছনে দুটো নেবে। এই বটু কোন দিকে নেবে? আরে ওদিকে তো একজন বসে আছে। আচ্ছা ওই এটাই নিয়ে চলে যাবে। এই সুবল কোন দিকে নেবে? পিছনে পিছনে। এই পিছনে নেওয়া হয়ে গেছে। পিছনে যদি নেওয়া হয় তাহলে এইদিকে। আচ্ছা ওটা নিয়ে তুমি ঘরে চলে যেও। ওই না বেশ আইসো আমারে ঘরে, বলে ওই না বেশে আই
এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি আরে পয়লা বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি বলে তোমা বোধ লইবার তরে আরে তোমা বোধ লইবার পরে ওরে রবি যখন বইসে পাঠে বয়ে গেল মনারে ঘাটে রবি দেখো পয়সে পাতে তুই কেন যৌবনের ঘাটে বলে তোহা লাগি চাই চারি পানে আরে তোমা লাগে চাই চারে পানে ব্রজের বালক যত সবে চলে যাও আজ তুমি সবার পিছে কেন পরার বধু হে আজ তুমি সবার পিছে কেনে পরাণ বধূ হে চঞ্চল ভবনে শনে কত না হেঁটেছ মনে চাঁদে বদন গিয়াছে শুকাইয়া পরার বধু হে চাঁদ বদন দিয়েছে শুকাইয়া পরাণ বধূ হে আমার মন্দিরে যাইয়া কোন কুলতা মূল ওরে আমার মন্দির যাইয়া কপুরতা ফুল খায়া আর সকল তাহা গিয়া পরাণ বধু হে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার মন্দির মাঝে বিচিত্র পলঙ্ক আছে আশেপাশে রসের বালিশ পরাণ বধু হে আশেপাশে রসের বলে পরাণ বধূ হে তাহাতে সতে বাতন চরণ সেবি বয়া দূরে যাবে বনে দয়ালি সে পরাণ বধু হে যাবে বনে দয়ালে পরাণ বধূ হে এখন আমি যাই ঘরে মায়ে যে রতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে রতি করে এখন আমি যাই ঘরে মায়ে যায় রতি করে সখা সব করল রে মনে দাসে যদনা পুরা হো মনে রস ওরে কহে দাস যদুনা রহ মনের রস আছে তুমি করো হো মনে পরাণ বধু হে রাধাকে ডেকে বলো রাধে এ দেখা সেই দেখানো আবার দেখা হবে তবে কখন আমি তোমার মনোবাসনা পূর্ণ করব ওই মহারাষ্ট্রে গিয়ে আমি তোমার সঙ্গে যুগল হয়ে দাঁড়াইব এবার রাধারানী ঘরে ফিরে গেল গোবিন্দ আমার মায়ের কোলে ফিরে গেল মা যশোমতী গোপালকে সেবা দিতে লাগলো এবার গোপালকে সেবা দিচ্ছেন আরতি করছেন অনেক রাত হয়ে গেছে সন্ধ্যে আরতি সুর এখন গাওয়া যাবে না তবে আমি অন্য সুরে আরতি করব আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক হেরি রে আরতি করে নন্দরানী গাও তো নবনায় রে গণ গাও তো নবনারী গান গাও তো নবনায় রে গণ গাও তো নবনারী গান হেরি রে আরতি করে নন্দরানী বালক হেরি রে আরতি করে নন্দরানী ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ রম্ভা ফলকিত প্রদীপ ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ রম্ভা ফলকিত প্রদীপ পুষ্প রচিত থালি রে আরতি করে নন্দরানী বালক হেরি রে আরতি করে নন্দরানী মুখ হেরি রে আরতি করে নন্দরানী মায়ের কোলে গোপাল হলো রইলো মেয়ের কোলে গোপাল রইলো প্রেমানন্দে হরি বল মায়ের কোলে গোপাল রইলো হেমরন্দ হরি বল মায়ের কোলে গোপাল রইলো সেবা দিতে লাগিল ধরে সেবা দিতে লাগিল গোপালের মা যশোম রে গোপালের মা যশোমতী সেবা দিতে লাগিল সেবা দিতে লাগিল তো মা যশোমতী গোপালকে সেবা দিলে যা রাধে রাধে তো যাই হোক সবাই ভালো থাকবে ভগবান সকলকে ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক সকল ভক্তের মনোবাসনা ভগবান পূর্ণ করুক সকলকে সুবুদ্ধি দেখ সুমতি দেখ যারা গোবিন্দ প্রমানন্দ একবার হরি হরি বল। হরে হরি বল।
গাইবো, যাবার সময় সবাই মিলে করতালি দেবে, ঠিক আছে তো? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোট আছে মেরো মদন গোপাল। ওই ছোট ছোট গাইয়া ছোট ছোট গোল ছোট আছে মেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোট আছে মেরো মদন গোপাল। ছোট ছোট হে ছোট ছোট গাইয়া ছোট ছোট গোল ছোট আছে মেরো মদন গোপাল। আগে আগে গাইয়া পিছে পিছে গল ওরে আগে আগে গাইয়া পিছে পিছে গোল আগে গাইয়া পিছে পিছে গোল। পিছে মে চলে মেরো মদন গোপাল। ছোট ছোট হে ছোট ছোট গাইয়া ছোট ছোট গোল ছোট ছে মেরো মদন গোপাল। কালি কালি গাইয়া গোরে গোরে গল ওরে কালি কালি গাইয়া গোরে গোরে গোল। কালি কালি গাইয়া গোরে গোরে গল হে কালি কালি গাইয়া গোরে গোরে গোল। শ্যামা বরণ দিয়ে মদন গোপাল। ছোট ছোট হে ছোট ছোট গাইয়া ছোট ছোট গোল ছোট ছে মেরো মদন গোপাল। ছোটে ছোটে লটকি ছোটে ছোটে হাত ছোট ছোট লটকি ছোট ছোট হাত। বাঁশি বাজাবে মেরো মদন গোপাল। ধরে রাখে ছোট ছোট হে ছোট ছোট গাইয়া ছোট ছোট গোল ছোট ছে মেরো মদন গোপাল। ছোট হচ্ছে মেরো মদন গোপাল। ছোট ছে মেরো মদন গোপাল ছোট ছে মেরো মদন গোপাল। राधा रानी की, वृंदावन धाम की, बाकी बिहारी लाल की, ভক্ত বৃন্দ কি, আপন আপন গরু গোসাই কি, আমার ইউটিউব চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে। তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসাবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল।
আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।